নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি মধুরিমা এবং আজকে বিশ্ব পরিবেশ দিবস। সে কারণেই আমাদের আজকে বিশেষ অতিথি রয়েছেন ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী, পরিবেশ বিজ্ঞানী। স্বাতীদি, আপনাকে স্বাগত। স্বাতীদি, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। হুম। তো এই যে বিশ্ব পরিবেশ দিবস এবং এবারের যে থিম, সেটাতে আমি দেখছিলাম যে পরিষ্কার লেখা রয়েছে যে প্লাস্টিকের বিষয়ে অর্থাৎ প্রতিপাদ্য বিষয়টাই হলো যে প্লাস্টিক দূষণের অবসান। তো আমরা তো যত্রতত্র প্লাস্টিক ব্যবহার করতে থাকি কোন রকম সাবধানতা অবলম্বন না করি। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কতটা সংকটে আমরা রয়েছি, যদি এইটা একদম প্রথমে তুমি বলো। দেখো, এই মুহূর্তে আমরা বুঝতে পারছি যে যদি আমরা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল সোসাইটি যে রিপোর্টসটা, অর্গানাইজেশন যে WMO যে রিপোর্টসটা উঠে আসছে, সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। কোথাও আমরা দেখতে পাচ্ছি অতিবৃষ্টি, এবং সেটা কিন্তু খুব শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এবং আমরা যে রেকর্ডটা প্রিভিয়াস থেকেও দেখছি যে 2024 ছিল উষ্ণতম বছর, এবং 2025 বিভিন্ন জায়গায় আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোথাও অগ্নুৎপাত হচ্ছে এবং কোথাও বৃষ্টিপাতেতে বন্যায় ভেসে যাচ্ছে। সেটা আমাদের দেশ থেকে শুরু করে সারা পৃথিবীর সমস্ত জায়গায়। নাইজেরিয়াতেও প্রচুর বৃষ্টিপাতে বহু মানুষ মারা গেছে। এখানে সিকিমের আমরা দেখতে পেয়েছি কিভাবে তিস্তার বন্যা আমাদের দুরন্ত রূপ, যে তিস্তা, সেটা কিন্তু আমাদের কাছে খুব অচেনা। যে সাইক্লোনের যে বারবার সেটা আমরা দেখছি যে আগে কিন্তু 4 বছর অন্তর একটা করে সাইক্লোন আসতো, এখন আমরা দেখছি যে প্রত্যেক বছর একটা করে সাইক্লোন। এটা আমাদের কাছে চেনাচ্ছে যে সত্যি পরিবর্তন হচ্ছে ক্লাইমেট, এবং তার প্রভাব যে আমাদের সমস্ত জায়গায় যে এসে পড়ছে, সেটা আমাদের ফুড সিকিউরিটি থেকে শুরু করে আমাদের সমস্ত আমাদের লাইফস্টাইল ম্যানেজমেন্ট সবেতেই কিন্তু আমাদের যে রোগের প্রাদুর্ভাব বাড়ছে, যে যে ধরনের অসুখগুলো আমরা আগে কখনো এত পরিমাণে শুনিনি, কিন্তু এখন মানুষের মধ্যে স্মৃতিশক্তি হারাচ্ছে। প্রচুর মানুষকে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে দেখা যাচ্ছে যে একেবারে যে তাদেরকে কিন্তু সিওপিডির মতো অসুখের মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে। সেখানে বায়ু দূষণ থেকে জল দূষণ, সমস্ত জায়গাতেই কিন্তু একটা দূষণের চিত্র আমাদের বারবার, সেই একটা ভয়ঙ্কর চিত্রটাকে কিন্তু আমাদের চোখের সামনে তুলে ধরছে। এবং সেখানে মানুষের তো কিছুটা প্রভাব তো আছেই, যে মানুষের যে ব্যবহার, তুমি বললে যে প্লাস্টিক, এবছরের যে থিম, সেটা কিন্তু 52 ইয়ার্স, যেটা তুমি একটু আগে মনে করাচ্ছিলে যে সাথীদি, যে এটা কত বছরের এনভায়রনমেন্ট ডে। এটা 1972 সালে কিন্তু এটা প্রথম শুরু হয়েছিল, তারপর 1973 থেকে সেলিব্রেশনসটা শুরু হয়, এবং এটা হচ্ছে 52 ইয়ার্স আমাদের, যেটা আমরা পালন করছি। কিন্তু প্রত্যেক বছর শুধু পালন করা নয়, যেটা আমাদের বারবার মনে করিয়ে দেওয়া প্রত্যেক মানুষের কাছে, যে প্লাস্টিককে বর্জন করতেই হবে। এবছরের যে থিম কান্ট্রি, সেটা হচ্ছে কোরিয়া, যে যারা আর কি এই থিমটাকে ডিসাইড করেছে, যারা মেইন হোস্ট কান্ট্রি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশনস করার জন্য। কারণ কি? কারণ তারা নিজেদেরকে ইকো ফ্রেন্ডলি, সেই যে একটা নেচার ইকো ফ্রেন্ডলিটাকে তারা প্রমাণ করতে পেরেছে তাদের সমস্ত অ্যাসপেক্টসে, ফ্রম ইন্ডাস্ট্রি টু এভরিওয়্যার। আমরা সবসময় যেটা বলি যে প্লাস্টিক বর্জন শুধু সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন করতে তা নয়, যতটা ইন্ডাস্ট্রি, আমরা প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে আজকে আমরা দেখতে পাই ই কমার্স, আমরা যেগুলো বাড়িতে সুইগি থেকে শুরু করে থেকে অনেকটা অনেক জায়গায় কনভার্ট হয়েছে কিছুটা পেপার ব্যাগস বা এই ধরনের কিছু, কিন্তু আরো বেশি করে আমাদের ইকো কনসিয়াস হতে হবে। এবার একটা বিষয় আসি যে এই বছরেও যেরকম প্লাস্টিকের উপরে ফোকাস করা হয়েছে, বলা হয়েছে যে প্লাস্টিক দূষণের অবসান। 2023-এও কিন্তু প্লাস্টিক দূষণের সমাধানই খোঁজা হয়েছিল, অর্থাৎ 1 বছরের গ্যাপেই আবারও প্লাস্টিকের উপর ফোকাস করা হচ্ছে, কারণ সমস্যার সমাধান হয়নি। একটা ছবি আমি স্ক্রিনে দেখাই, তুমি আমাকে পাঠিয়েছো ছবিটা। এই ছবিটা প্রসঙ্গে যদি তুমি কিছু বলো, কারণ যে গ্রাফটা আমি দেখতে পাচ্ছি, আমার মতো লেম্যান যারা বুঝতে পারবেন, যদি একটু বলে দাও। এটা বেসিক্যালি আমি বলবো যে যে সলিউশনস এর কথা বলছো তুমি, সলিউশনটা আসলে কি?
সেটা হচ্ছে বায়োপ্লাস্টিক্স। এই যে গ্রাফটার মাধ্যমে দেখানো হচ্ছে যে কত রকমের টাইপসের বায়োপ্লাস্টিক্স আছে। আমাদের এই বায়োপ্লাস্টিকটা আসলে কি, খুব লেম্যানের মতো যদি আমি বলি, যে বায়োপ্লাস্টিক্স কিন্তু একটা বায়োপলিমার, যেটা আমাদের রিনিউয়েবল সোর্স থেকে তৈরি হয়। যেমন ধরে নিতে পারো যে এই যে আমাদের যে গ্রাম বাংলায় যে আখ তৈরি হয়, সুগার কেন, সেখান থেকে এই পলিমারটা তৈরি হতে পারে। বা আমাদের যে কর্ন, যেটা তুমি ভুট্টার দানা, সেটা থেকেও কিন্তু আমাদের এই বায়োপলিমার তৈরি হতে পারে। অ্যাট ইভেন যে আমরা যে এই গরমকালে প্রচুর পরিমাণে আম খাচ্ছি, আমের যে সিডসটা, যে আটিটা থাকছে, সেটাকেও যদি আমরা প্রসেস করি, সেখান থেকেও কিন্তু এই পলিমার্সগুলো তৈরি হতে পারে। এবং এদের বেসিক যে কম্পোনেন্টটা থাকে সেটা হচ্ছে পলিল্যাকটিক অ্যাসিডস অ্যান্ড পিএইচএ, পলিহাইড্রক্সি অ্যালকুলিনেটস। সুতরাং এই কম্পোনেন্টসগুলো ছাড়াও স্টার্চ জাতীয় যে বস্তুটা সেটা দিয়েই কিন্তু বায়োপ্লাস্টিক্স তৈরি হচ্ছে। আর এই প্লাস্টিক্সটা যেটা বায়োপ্লাস্টিক, সেটা কিন্তু 5-6 মাসের মধ্যে গলে যেতে পারে, মানে পৃথিবীর সাথে মিশে যেতে পারে বা ডিকম্পোজ হয়ে যেতে পারে। খুব সহজ করে বললে পরে একটা প্লাস্টিক্স কিন্তু আমাদের পৃথিবীতে প্রায় সেঞ্চুরি টাইম অব্দি থেকে যায়, যেটা ডিসইন্টিগ্রেট হয় না সহজে। কিন্তু এই ধরনের বায়োপ্লাস্টিক্সটা আমার 6 মাসের মধ্যে আমার মাটির মধ্যে ডিকম্পোজ হয়ে যাচ্ছে। আর মেটেরিয়ালসটা একেবারেই প্লান্ট সোর্স থেকে, মানে গাছের ভগ্নাংশ থেকে তৈরি হয়। আমাদের যে সমস্ত ফুড ওয়েস্ট যেগুলো থাকছে, সেখান থেকেও কিন্তু এই বায়োপলিমারে কনভার্ট হতে পারে। শুধু আমাদের যেটা এই ছবির মাধ্যমে যেটা তোমাকে বোঝাবার, সকলকে জানাবার চেষ্টা করছি, যে এটা কিন্তু ক্রমবর্ধমান গতিতে কিন্তু এটা বাড়ছে মার্কেটটা। এটা 2017 থেকে শুরু করে 2026-এ এটা কিন্তু ডিমান্ডটা গ্লোবালি বেড়েছে। এবং প্রত্যেকটা মানুষ কিন্তু এখন বায়োপ্লাস্টিক্সের সম্বন্ধে জানবার চেষ্টা করছে। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যারা আছে, তারা প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে যারা আছেন, তাদেরকে তো বেশি করে বলবো যে এই প্যাকেজিংটাও যেন তারা বায়োপ্লাস্টিক্সে কনভার্ট করার চেষ্টা। কারণ আমাদের কিন্তু প্লাস্টিক্সের অল্টারনেটিভ সবসময় কাগজ হতে হবে সেটা কিন্তু কখনোই নয়। আমরা জানি যে কাগজ তৈরি করতেও কিন্তু আমাদের একটি গাছকেই ব্যবহার করতে হয়। সুতরাং অল্টারনেটিভস আমাদেরকে এই ধরনের বায়োপলিমার্স গুলোর ওপর আসতে হবে, যেটা আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিশা দেখাবে। আমি ছবিটা এবার সরিয়ে দিই। হ্যাঁ, তুমি যে কথা বললে যে প্লাস্টিক বর্জন করতে হবে বলেই যে কাগজের উপর ডিপেন্ড করতে হবে, সেটা নয়। আহ, আমরা তো জানি যে আগে অনেক বেশি জুট ব্যাগ ইউজ করা হতো। যদি সেরকম অবস্থায় আমরা ফিরতে পারি, বিশ্ব জুড়েই আমি বলছি, শুধু বাংলার কথা নয়, তাহলে কি সমস্যাটা একটু কমতে পারে? একদম। এটা তো মানে ভীষণ সুন্দর একটা অপশনস। তুমি আগেও দেখেছো যে আমাদের বাড়িতেও এগুলো ভীষণভাবে তৈরি হতো, যে বিভিন্ন ধরনের ছোট ছোট কাপড় দিয়ে সেটাকে অ্যাপ্লিক করে একটা সুন্দর ব্যাগ তৈরি করা। সুতরাং কাপড়ের ব্যাগের যে রিসাইক্লিং অ্যান্ড দ্য রিইউজ, এইটা কিন্তু আমাদের খুব গ্রাম বাংলার একটা ঐতিহ্যময় জিনিস। এটাকে আমরা ভুলে যাচ্ছি। আমরা কিন্তু আমরা দেখেছি পাটের দড়ির ব্যবহার, বিভিন্ন সময় কিন্তু আমরা সুন্দর ব্যাগ আমরা দেখেছি, সেগুলো ভীষণ ইকো ফ্রেন্ডলি। কিন্তু আজকে আমরা কোনো এক মানে কেন এতটা বেশি প্লাস্টিক্স এর উপর ডিপেন্ড করে যাচ্ছি, সেটা কিন্তু মানে খুব বেশি পরিমাণে আমাদেরকে মানে একেবারেই কার্বন অ্যাড করছে। কারণ এটার মাধ্যমে, এটা তো প্লাস্টিক্স বেসিক্যালি তৈরি হয় পেট্রোলিয়াম জাত বস্তু থেকে। এবং একটা ফসিল, একটা জীবাশ্ম জ্বালানি, যার জন্য আমাদের এত প্রবলেম, যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর টেম্পারেচার হু করে বাড়ছে, সেটা প্লাস্টিক্স এর উপর ডিপেন্ড করে। কনসেপ্ট একটা সাথীদি শোনা যাচ্ছে? হ্যাঁ, ইয়েস, শোনা যাচ্ছে। একটা বিষয় সেটা হচ্ছে যে বর্তমান ক্ষেত্রে আমরা অনেক জায়গাতেই দেখি যে প্লাস্টিকের জলের বোতল ব্যবহার করা হয়, বা মাইক্রোওয়েভে আমরা নিত্যদিন খাবার দাবার গরমের ক্ষেত্রে প্লাস্টিকের বিভিন্ন কন্টেনার ইউজ করি। এগুলো আমাদের জন্য কতটা ক্ষতিকর? দেখো, প্রথমেই একটা জিনিস বলবো যে আমরা কিন্তু প্লাস্টিকের যে বটলস গুলো, সেটা
মানে মিনিটে প্রায় লক্ষ মিলিয়ন কিন্তু আমরা এই প্লাস্টিকের বটলস কিনছি সারা পৃথিবী জুড়ে। এবং এই প্লাস্টিকস গুলো মাটিতে ফেলে দিই, সেটা থেকে কিন্তু একটা মাইক্রো প্লাস্টিক্সে কনভার্ট হয়, মানে যেটা আমরা চোখেও দেখতে পাচ্ছি না সেই কণাগুলোতে। আর এই প্লাস্টিকের বটলে বহুদিন ধরে যদি জল আমরা রেখে দিই, তাহলে সেই মাইক্রো প্লাস্টিক্স গুলো অলরেডি আমাদের জলের মধ্যে চলে আসে, মিশে যাচ্ছে। এবং সেই জলটা যখন আমরা খাচ্ছি, সেটা থেকে কিন্তু আমাদের বিভিন্ন রকমের যে ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, তার কিন্তু অবস্থা ভীষণভাবে খারাপ হয়ে যায়। ডায়রিয়া, হেডেক, আমরা জানি যে এই ধরনের জলটা দেখবে খুব একটা সুস্বাদু হয় না। এবং আমরা মাটির কলসির হয় না। সুতরাং আমাদের এই গ্রাম বাংলার যে মাটির কলসিতে জল রাখা, সেই অভ্যেসটা কিন্তু আমাদের অনেক পরিবেশ বান্ধব দেন আদার দ্যান দ্য প্লাস্টিক্স। অ্যাট ইভেন কাঁচের বটলও ইউজ করা যায়। আমরা এখন বিভিন্ন ধরনের সায়েন্টিফিক সেমিনার সমস্ত জায়গায় কিন্তু দেখছি যে প্লাস্টিকের বটলস কিন্তু আর ব্যবহার করা হচ্ছে না। সুতরাং এই জায়গাটা থেকে আমাদেরকে কনভার্ট হতে হবে, যতটা আমাদের এই ইকো ফ্রেন্ডলি জিনিসগুলোতে আমরা আসতে পারি। এই মুহূর্তে দাঁড়িয়ে 2025 সালে যদি তোমার থেকে 3টে জিনিস জানতে চাই, যে এখন যে পরিস্থিতিতে পরিবেশ আছে তার থেকে কিছুটা যদি রক্ষা পাওয়া যায় আজকের এই বিশ্ব পরিবেশ দিবসে, তাহলে কোন 3টে জিনিস তুমি বলবে? দেখো, প্রথমতই যে জিনিসটা নিয়ে বলবো যে পরিবেশ বান্ধব চিন্তা ভাবনা, এটা এটা ভীষণভাবে দরকার। ইট ইজ নট আ সুইচ যে আমি একটা অন করলাম যে আজকেই আমি পরিবেশ বান্ধব হয়ে গেলাম। এটা মানুষকে ইকো কনসিয়াসনেস, যেটার ওপর কিন্তু এই ধরনের যে ডে সেলিব্রেশনস এর মাধ্যমে প্রত্যেকটা স্কুল, কলেজ, মানুষ, অফিস, সব জায়গায় এই যে মানুষ ইকো কনসিয়াস হওয়ার চেষ্টা করছে, ইকো কনসিয়াস সিটিজেন্স, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে এই কনসেপ্টটা কিন্তু আমরা অনেকদিন আগেও বিভিন্ন কবিতাতেও দেখেছি। সুকুমার রায়ের সেই কবিতাটা যদি মনে করে দেখো, যে শুনেছ কি আকাশের শুনেছ কি সতীনাথ বন্ধ, আকাশের গায়ে কেন টক টক গন্ধ, সেখান থেকে কিন্তু সেই সেই সায়েন্টিফিক রিজনসটা কিন্তু চেঞ্জ হয়নি, যে এটার কিন্তু পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে যেভাবে বৃষ্টি পড়লে আমাদের যে বাতাসের যে কার্বন ডাই অক্সাইড, যে নাইট্রিক অক্সাইড যেগুলো থাকে, সেগুলো অ্যাসিডিক হয়ে আমাদের জলে মিশছে। এই সমস্ত কনসেপ্ট গুলো কিন্তু আছে, যে মানুষকে কিন্তু আরো, প্রত্যেক ইয়াং জেনারেশনসকে কিন্তু আরো আমাদেরকে রেসপন্সিবল, মানে ক্লাইমেট রেসপন্সিবল সিটিজেন্স, এটা কিন্তু ভীষণ ভাবে দরকার। আদারওয়াইজ আমাদের সাস্টেন করাটা কিন্তু আমাদের পক্ষেই খুব খুব এমার্জেন্সি একটা সিচুয়েশনস এর মধ্যে কিন্তু আমরা সকলে আছি। আমরা জানি যে পৃথিবীর কোনো কোনো প্রান্তে যুদ্ধের পরিস্থিতি চলছে, সেখান থেকে প্রচুর ধরনের গ্রিন হাউস গ্যাস সবকিছু আমাদের এনভায়রনমেন্টে এসে মিশছে। আমাদের আর্কটিক, যদি আমি গ্লোবাল অ্যাসপেক্টসে দেখি, আমাদের কিন্তু যে পোলার রিজিয়নস গুলোর অলরেডি অস্তিত্ব প্রায় বিলীন হতে চলেছে, হিমবাহ এমন ভাবে বলছে। সুতরাং এগুলো কিন্তু আমাদেরকে আলটিমেটলি প্রভাব ফেলবেই। সুতরাং কার্বন নিঃসরণের মাত্রা যে কোনো উপায় কিন্তু আমাদের কন্ট্রোলের মধ্যে রাখতে হবেই। এই জায়গাটা কিন্তু আমাদেরকে ভীষণভাবে দরকার। সুতরাং কার্বন কনসিয়াস সিটিজেন্স, CCC। থ্যাংক ইউ সো মাচ স্বাতীদি, ব্যস্ততার মধ্যে থেকে সময় দেওয়ার জন্য। যদিও আমাদের যান্ত্রিক একটা গ্লিচ থেকেই গেল, যে কারণে হয়তো মাঝে মাঝে তোমার কথা একটু কষ্ট করে শুনতে হচ্ছে বা হয়েছে, এবং তোমাকে দেখতে গেলেও একটু পরিষ্কার করে দেখতে, মানে দেখার চেষ্টা করতে হচ্ছে। হ্যাঁ, কল্যাণীতে। হ্যাঁ, সেই কারণে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যে কথাগুলো বললে, আশা করছি এই কথাগুলো আমরা মনে রাখবো, এবং যারা দেখছেন, পরে যারা দেখবেন, তারাও বোঝার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ আবারও সময় দেওয়ার জন্য। ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী ছিলেন পরিবেশ বিজ্ঞানী আমাদের সঙ্গে, এবং এবছরে বিশ্ব পরিবেশ দিবসের ক্ষেত্রে যে থিম রয়েছে, যেটার কথা বলছিলাম আপনাদের, যে প্রতিপাদ্য মূলত প্লাস্টিক দূষণের অবসান, সেটা নিয়েই আজকে আমরা কথা বললাম মধুরিমা এবং প্লাস্টিকের কন্টেনারে খাবার গরম করা বলুন, প্লাস্টিকের বোতলে জল খাওয়া বলুন,
একটু, একটু করে আমাদের ক্ষতি হচ্ছে। সেই ক্ষতিটা যাতে না হয় সেদিকে নজর দিই এবং বাজারে, দোকানে গিয়ে একটা প্লাস্টিকের ব্যাগে দিয়ে দিন না। এরকম যখন আমরা বলি সেটা যাতে মনে রাখি সেটা আদতে নিজেদের ক্ষতি করছি। কারণ ২০২৩ সালেও প্রতিপাদ্য বিষয় কিন্তু ছিল যে প্লাস্টিক দূষণের সমাধান এবং ১ বছর গ্যাপ দিয়ে আবারও প্লাস্টিকের উপরেই নজর দেওয়া হচ্ছে। কাজেই বুঝতেই পারছেন যে বিষয়টা ঠিক কতটা সংকটজনক। আপাতত আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি যারা সঙ্গে ছিলেন।